এখানে উপস্থিত হয়েছি আমাদের নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে, যে দাবিগুলা এই সমাজের যে চালিকা শক্তি যুব সমাজ, যে যুব সমাজকে আজ এদেশের রাষ্ট্র, সেই রাষ্ট্রযন্ত্র প্রায় বিপথে চালিত করছে। যুব সমাজ আজ বিভ্রান্ত, সে দিশাহীন। একদিকে চাকরি বাকরি অবস্থা দুরূহ, চাকরির অবস্থা নেই। কয়েকদিন পর পর গ্রেড 3, গ্রেড 4 এবং বিভিন্ন বিভাগের যে চাকরির এখানে আয়োজন করা হয়, সেখানেও আমরা দেখেছি সেখানেও বৈষম্যমূলক আচরণ। সেই বৈষম্যের বিরুদ্ধেও আমরা কথা বলছি। এবং গ্রেড 3, গ্রেড 3 এবং 4-এর ক্ষেত্রে সাংবিধানিকভাবেও যে লোকাল যে প্রতিযোগী থাকবে, লোকাল যে ক্যান্ডিডেট থাকবে, সে পাওয়ার ব্যবস্থা করার, সেই জায়গাতেও বঞ্চনা করা হচ্ছে। তার বিরুদ্ধেও আমরা কথা বলছি। আমরা কথা বলছি বিভিন্ন জেলায়, সমস্ত জেলায় যাতে পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়। তার সঙ্গে এই অঞ্চলে, এই বরাক উপত্যকায়, এই সমগ্র আসামে যাতে শিল্প কারখানা গড়ে তোলা হয়, যাতে কর্ম নিয়োগ প্রক্রিয়া যাতে করা যায়, সেই লক্ষ্যে যাতে শিল্প উদ্যোগ গড়ে ওঠা হয়। সেই জায়গায় বেকার যুবক যুবতীদের কর্মনিয়োগ হবে। তার সঙ্গে এই যে রেলের প্রায়, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, প্রায় 3 লক্ষের উপর কর্মীর অভাবে রেল চলছে। সেই জায়গায় প্রতিদিন আমরা ভুক্তভোগী, আমরা সাধারণ জনগণ, সাধারণ যাত্রী যারা রেলে প্যাসেঞ্জার, আমরা ভুক্তভোগী। প্রতিদিন অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হচ্ছি, সম্পূর্ণকালী একচেটিয়া পুঁজিপতি শ্রেণীর স্বার্থে। যেটা রেলের সেই স্বাধীনতার পরবর্তী সময় দেশের আপামর মানুষের ট্যাক্সের টাকায় যে শিল্প উদ্যোগগুলো গড়ে উঠেছিল, তার সঙ্গে রেলও গড়ে উঠেছিল। সেই রেলকে আজ ব্যক্তি মালিকানাধীন করা হচ্ছে। সেই ব্যক্তি মালিকানাধীন করার উদ্দেশ্য থেকে সমস্ত সেক্টরে কর্মীর ছাঁটাই করা হচ্ছে। সেই জায়গায় প্রতিদিন রেলের দুর্ঘটনা ঘটছে। যাতে অতি সত্বর রেলের কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং জেনারেল বগির সংখ্যা করোনার পিরিয়ডে, করোনার অজুহাতে জেনারেল বগির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল। তা অতি সত্বর জেনারেল বগির সংখ্যা যাতে বৃদ্ধি করা হয়। আমরা কিছুদিন আগে সমস্ত ভারতবর্ষ জুড়ে আমরা কিছু রেলের ডিমান্ডের ভিত্তিতে আমরা সিগনেচার ক্যাম্পেইন করেছিলাম এবং রেলমন্ত্রীর উদ্দেশ্যে তা প্রেরণও করেছিলাম। বরাক উপত্যকায় আমরা সিগনেচার নিয়েছি। গত 12 সেপ্টেম্বর আমরা সেই ডিআরএম আপনার বদরপুরে আমরা জমা দিয়েছি, বরাক উপত্যকার 3 জেলার সিগনেচার নিয়ে। তাই আমরা বলতে চাই, চললে আমরা মানতে পারবো না। তারপর দেখুন, বরাক উপত্যকার শিল্প বলতে, কর্মনিয়োগ বলতে যে চা বাগানগুলো